আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ছোট ফ্রাই প্যানটা যখন থেকে নিয়েছি আমার রান্না বান্নার কাজে অনেক সুবিধা। কারণ ছোটোখাটো মাছ ভাজা খুব কিউট এই ননস্টিকটা, কারণ তেলও কম লাগে, ছোট জিনিসের মধ্যেই হয়ে যায়। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি। পুঁটি মাছ ভাজবো আজকে। ভালো করে হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি, কারণ এই ছোটো ছোটো পুঁটি মাছটি রান্না করলে একটু কাটা কাটা লাগে, তার জন্য আমি এই যে দেখেন সুন্দর করে এভাবে দিয়ে দেবো ভাজার জন্য। কারণ এভাবে মুচমুচা করে ভেজে খেলে মাছটা অনেক ভালো লাগে। খুবই সুন্দর, কারণ আমরা এইভাবেই পুঁটি মাছ ভেজে খাই, খুবই ভালো লাগে। কারণ মুচমুচা করে পুঁটি মাছটা ভাজলে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। এভাবে বেশি করে, কিন্তু ভাজার সময় বেশি করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিবেন। এবং সবচাইতে হলো মজার বিষয়, এই যে ছোট্ট ফ্রাই প্যানটা, এটা অনেক তেলের সাশ্রয় করে, খুবই ভালো। এই মাছটা আমি খামো এখন মশমশা, খুব গরম টেবিলে রাখি। একবারে খুবই মশমশা করে ভাজা হইতেছে মাছটা। যে মাছটা আমি আগেই উঠিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। অনেক মজা, দেশি পুঁটি তো। এক খোলা আগে আমাদের চাঁদপুরে বাসার খোলা বলে, এক খোলা আগে দেখেন আমার এই কিউট, এটাও নতুন নিয়েছি আমি, কড়াইটা অনেক সুন্দর। এটার ভিতরে মাছটাকে উঠালাম, দেখেন কি সুন্দর কালার। এখন আবার একটা দিব। জালের খোলা দিয়ে দিলাম এখন, কারণ আমি পুঁটি মাছ ভাজার সময় অর্ধেক নিজে খেয়ে ফেলি। আল্লাহ হাফেজ।